নমস্কার, আমি ঈশান। বন্ধুরা, আপনারা যে ফিল্ডেই থাকুন না কেন, সেটা এডুকেশন ফিল্ডেই হোক, বিজনেস ফিল্ডেই হোক, স্পোর্টস ফিল্ডেই হোক, যে ফিল্ডে আপনারা থাকুন না কেন, যে কাজটা করছেন সেটা ভালোবেসে করুন, সেটা আনন্দের সাথে করুন। আপনার যদি কাজের মধ্যে ভালোবাসা না থাকে, কাজের মধ্যে আনন্দ না থাকে, যে কাজটা আপনি করছেন সেই কাজটা যদি আপনি আনন্দর সাথে না করেন, সেই কাজটা যদি আপনি মজার সাথে না করেন, সেই কাজটা যদি আপনি ভালোবেসে না করেন, তাহলে সেই কাজে আপনি সাকসেস পাবেন না। আপনি যদি কোনো একটা ডিপার্টমেন্টে চাকরি করেন, যে ডেজিগনেশানে আছেন, সেই কাজটা যদি আপনি আনন্দের সাথে না করেন, যদি আপনি মজার সাথে না করেন, যদি আপনি ভালোবেসে না করেন, তাহলে সেই কাজটা আপনি দীর্ঘদিন চালিয়ে যেতে পারবেন না। আপনি যদি দায়ে পড়ে করেন, আপনি যদি আহ, অসহায় হয়ে করেন যে আমাকে কাজটা করতে হচ্ছে আমার ফ্যামিলির জন্যে, কাজটা করতে হচ্ছে এখান থেকে আমাকে আর্নিং হবে, সেই আর্নিংটা নিয়ে আমি ফ্যামিলিতে খরচ করব, আমাকে ফ্যামিলির দায়ে কাজটা করতে হচ্ছে, তাহলে সেই কাজটা আপনি দীর্ঘদিন করতে পারবেন না। আপনি অবশ্যই পয়সার দরকার, কিন্তু পয়সার আগে যে কাজটা করছেন সেই কাজটা যদি ভালোবেসে না করেন, আপনি যদি পয়সার পেছনে ছোটেন যে আমার মাসের শেষে স্যালারি আসবে, সেই স্যালারিটা লক্ষ্য করে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি ভুল করবেন। সেই কাজটা আপনি দীর্ঘদিন করতে পারবেন না, কারণ আপনি অসহায় করছেন, আপনি দায়ে পড়ে কাজটা করছেন, আপনি মজবুরিতে কাজটা করছেন। আপনি যে কাজটা করুন না কেন, সেটা স্পোর্টস হোক, এডুকেশান হোক, বিজনেস হোক, সেটা আপনাকে ভালোবেসে করতে হবে, আপনাকে মন দিয়ে করতে হবে, আপনাকে মজা করে করতে হবে, আপনাকে আনন্দের সঙ্গে করতে হবে, তবেই সেই কাজটা আপনি করতে পারবেন এবং সেই ফিল্ডে আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন এবং সফলতা পাবেন। যদি আপনি নিরুপায় হয়ে করেন, তাহলে সেই ফিল্ডে আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন না। আপনার কয়েকদিন পরে কাজ করতে করতে অসহায় ফিল হবে, আপনার কষ্ট ফিল হবে, আপনার মনে হবে আর পাচ্ছি না, কারণ আপনি কাজটাকে ভালোবাসেননি, আপনি কাজটাকে মজা করে করেননি। আপনার যদি এডুকেশান ডিপার্টমেন্টে মানে আপনি যখন একটা চাকরি পেয়েছেন, শিক্ষকতার চাকরি পেয়েছেন, আপনাকে ছাত্র পড়াতে আপনার কষ্ট হচ্ছে, আপনার বিরক্ত লাগছে, ছাত্রদের প্রতি আপনি রেগে যাচ্ছেন, আপনি চাকরি পেয়েছেন শুধু পয়সার জন্য, যে পয়সাটাকে আর্নিং করতে হবে সেই জন্য আমার জবটা দরকার, কিন্তু আপনি কাজটাকে ভালোবাসছেন না, আপনি জবটাকে ভালোবাসছেন না, আপনি ফিল্ডটাকে ভালোবাসছেন না, তাহলে কিন্তু সেই চাকরি আপনি দীর্ঘদিন করতে পারবেন না। আপনি যে বিজনেস করছেন, আপনি যে দোকান চালাচ্ছেন, যদি দোকানের সিস্টেমটা আপনার ভালো না লাগে, দোকান চালাতে যদি আপনার ভালো না লাগে, আপনি যদি ভালো না বাসেন, আপনি যদি মজা করে ব্যবসা না করতে পারেন, তাহলে সেই ব্যবসা আপনার দীর্ঘদিন টিকবে না। আপনার মন মানে ফ্ল্যাকচুয়েশন হবে, আপনার মনে হবে যে না, এটা ঠিক হচ্ছে না, আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমার ব্যবসায় লাভ হচ্ছে না। আপনার তো ফোকাস পয়সার উপর, আপনি ফোকাসটা পয়সার উপর করছেন, আপনি ভুল করছেন। আপনার ফোকাসটা হওয়া উচিত কাজের ওপর। আপনি যদি মন দিয়ে কাজ করেন, যে আপনার 100% যদি আপনি কাজের ওপর দেন এবং আপনি কাজটাকে যদি ভালোবাসেন, কাজটাকে যদি আনন্দের সঙ্গে করেন, কাজটা যদি মজার সঙ্গে করেন, তাহলে আপনার থেকে যদি কাজটা সরিয়ে নেওয়া হয়, আপনার কষ্ট হবে। আপনারা যে ফিল্ডে আছেন, দেখবেন যে আপনার যদি একদিন ছুটি হয়, আপনি একটু রিলিফ বোধ করেন। আপনি যদি ছুটিটা বা কোনো অফিসে চাকরি করেন, আপনি ছুটি চেয়েছেন, লিভ চেয়েছেন, আপনার ছুটি যদি লিভটা যদি গ্র্যান্ট করা হয়, আপনি একটু স্বস্তি বোধ করেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনি কাজকে ভালোবাসেন না। যে কাজকে ভালোবাসবে, তার একদিন কেন, আধা ঘন্টা কাজ থেকে তাকে যদি সরিয়ে দেওয়া হয়, তার কষ্ট হবে, তার একটা ল্যাক ফিল হবে, যে আমার মধ্যে কিছু একটা নেই, আমি একটা মনে হচ্ছে কিছু আমার আজকে ডেলি রুটিনের মধ্যে কিছু একটা খালি খালি মনে হচ্ছে, কিছু একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। কোনো কাজ ভালোবাসা মানুষকে আপনি যদি কাজ থেকে সরিয়ে দেন, তার কষ্ট হবে, মাথার যন্ত্রণা হবে, সে হাঁপিয়ে উঠবে। আর যদি কাজ করতে করতে হাঁপিয়ে ওঠেন, তাহলে ভাববেন যে আপনার কাজের প্রতি ভালোবাসা নেই। যদি আপনাকে কাজ না দেয়া হয়, তাতে যদি হাঁপিয়ে ওঠেন, তাহলে ভাববেন যে আপনার কাজের প্রতি ভালোবাসা আছে। আপনি তপস্যা করুন কাজকে নিয়ে, কাজ ধ্যান, কাজ জ্ঞান, কাজই সব কিছু, সাকসেস আসতে বাধ্য। আজকে আপনি যদি পুরাণে যান,
তাহলে মহিষাসুর যে তপস্যা করেছিল, সেই তপস্যার ফলস্বরূপ দেবতাকুল থেকে তাকে বর দেয়া হয়েছিল। জানে যে দেবতাকুল যে একে বর দিলে এ সর্বনাশ করবে, আমাদের জগতের সর্বনাশ করবে, তা সত্ত্বেও তাকে বর দেওয়া হয়েছিল। তার কারণ সিস্টেমের মধ্যে আছে, যে কাজ করবে, যে ভালো কাজ করবে তাকে পুরস্কার দিতে হবে। আপনি ভালো কাজ করুন, আপনাকে ভগবান পুরস্কার দিতে বাধ্য। আপনার পুরস্কারের জন্য আপনাকে ছুটতে হবে না, ফলের জন্য আপনাকে ছুটতে হবে না। আপনি কাজটা করে যান, ভালোবেসে কাজ করুন, মন দিয়ে কাজ করুন, পুরস্কার আপনার পায়ের তলায় পড়ে লুটোপুটি খাবে। আপনাকে পুরস্কারের পিছনে ছুটতে হবে না। তাই বারবার বলছি, ভালোবেসে যদি কাজ না করেন, যে কাজ করছেন সেই কাজে আপনি দীর্ঘদিন টিকতে পারবেন না। সে পড়াশোনাই হোক, স্পোর্টস হোক, বিজনেস হোক, দীর্ঘদিন আপনি টিকতে পারবেন না। আপনার মনে হবে যে আমি এই কাজটা করতে হাঁপিয়ে উঠছি, আমার স্পোর্টসটা করতে আমার কষ্ট মনে হচ্ছে, আমার বিজনেসটা করতে কষ্ট মনে হচ্ছে, আমার এত ঘন্টা ডিউটি করে এই সারাদিনের শেষে এত টাকা রোজগার, কী হচ্ছে, বিজনেস আমার চলছে না, বিজনেস আমার চলবে না। বিজনেস চলছে না নয়, আপনি চালাতে পারছেন না, আপনি বিজনেসকে সময় দিচ্ছেন না, আপনি বিজনেসকে ভালোবাসছেন না, তাই আপনার বিজনেস চলছে না। আপনি ভালোবেসে কাজ করুন, দেখবেন বিজনেস কেন, বিজনেস দৌড়াবে। আপনার কোথাও খামতি আছে, আপনি নিজেকে সবসময় অসহায় মনে করেন, নিজেকে সবসময় মনে করেন যে আমার দ্বারা আর কিছু হবে না, আমি বোধহয় শেষ হয়ে গেলাম। এই চিন্তাভাবনা আপনি যদি আপনার মধ্যে থাকে, তাহলে কোনো কাজে আপনি সাকসেসফুল হবেন না। কী করে সাকসেসফুল হবেন? তাই বলছি, কাজটা ভালোবেসে করুন, যা করবেন, সেটা বাড়ির কাজ হোক। আপনি যদি মা বাবাকে ভালোবেসে সব কিছু করেন, তাহলে মা বাবা আপনাকে পুরস্কার দিতে বাধ্য। আপনি বিজনেসটা যদি ঠিকঠাক ভালোবেসে করেন, তাহলে আপনার কাস্টমার আসতে বাধ্য। আপনি যদি শিক্ষকতা ঠিকঠাক ভালোভাবে করেন, তাহলে আপনার কাছে ছাত্ররা আপনার পায়ে হাত দিতে বাধ্য। এখনকার ছাত্ররা দেখবেন মাস্টারমশাইয়ের পায়ে হাত দিতে চায় না। তার কারণ, মাস্টারমশাইকে শ্রদ্ধা তারা করে না। তার কারণ কেন করে না বুঝে নিন। সেই জন্য বলছি, কাজটাকে ভালোবাসুন, কাজটাকে ভালোবেসে করুন, আনন্দের সঙ্গে করুন। পয়সা দরকার, পয়সা আপনা হতেই চলে আসবে, পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। রেজাল্ট নয়, রেজাল্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, রেজাল্টকে ভালোবাসার দরকার নেই। আপনি কাজকে ভালোবাসুন। ধন্যবাদ, ভালো থাকবেন।